কবি নজরুল আমাদের জাতীয় কবি। সে তো ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি না। আর উনি তো যতগুলা শ্যামা সঙ্গীত লিখেছে, কোনো হিন্দু কবি, কোনো হন্দি গীতিকার শ্যামা সঙ্গীত এত লেখে নাই। হ্যাঁ, ওনার তো শিরিকে ভর্তি, সব গানেই তো শিরিকে ভর্তি। এই তো নিজেই একটা জলজন্ত শিরক ছিলেন, কারণ তার ছেলের নাম রাখছে কৃষ্ণ মোহাম্মদ। কৃষ্ণ তারপরে মোহাম্মদ। তারপরে আবার লিখছে খোদার আরশ ছেদিয়া। এই যে বিদ্রোহী কবিতার ভিতরে যে কথাটা আছে, কথা থাকলে তো তাকে কোনো মতেই তো মুসলমান বলে দাবি করা যায় না। কত বড় কাফের দেখেন, সে লিখছে খোদার আসন আরশ ছেদিয়া। নজরুল কিন্তু তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে, ওই তোরাও কি নাস্তিক? জালেম আপনাকে যুক্ত করা হয়েছে, জালেম আপনি বলেন। জালেম আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। আপনার সঙ্গে 3 বছর আগে অথবা 4 বছর আগে একবার যুক্ত হয়েছিলাম, তখন অন্য ব্যাপারে কথা হয়েছে। আমি একজন ডাক্তার, তো তখন হচ্ছে ওই আপনার আয়েশার অল্প বয়সী পূর্ণবয়স্ক হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এই নিয়ে কথা হচ্ছিল। ওই যে আরেকজন ডাক্তার ছিল, ডাক্তার নাইমুল সামবডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই আপনার ওখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে উম্মাহানির ওখান থেকে যে আপনার ওই মিরাজে গেল, মিরাজে যেতে হলে তো একটা তো অক্সিজেন ট্যাঙ্কের ব্যাপার, কিন্তু একই রকম আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে আপনি যখন অ্যাসেন্ড করেন ফ্লাইটে মনে করেন ফ্লাইটে 10,000 মিটার উপরে উঠলেন, তখন তো প্রেশার তো কমে যায়। প্রেশার কমে গেলে আপনার দেহের ভিতরে যে বাতাসটা আছে, সে বাতাসটা তো এক্সপ্যান্ড করবে। আপনি যেমন একটা যদি খালি বোতল নিয়ে যান, মানে প্লাস্টিকের বোতল, শুধু বাতাস আছে, এটা যদি আপনি ফ্লাইটে উঠেন দেখবেন ওটা ফুলে গেছে। তো মানুষের হ্যাঁ, দেহের ব্লাড ভিতরে যে ব্লাড গুলা বাতাসটা আছে, ফেটে যাওয়ার, ব্লাডের সেল গুলা ফেটে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, তার সারা বডি বাস্ট করার কথা। মানে এই 10,000 মিটার উপরে উঠলেই কি অবস্থা হয়। আমাদের তো প্রেশারাইজড কেবিন মনে করেন প্রেশারাইজ করতে পারে আপ টু 4,000 মিটার হাইয়েস্ট। যদিও আমরা 10,000 মিটার আর 11,000 মিটার উপরে ফ্লাই করি, কিন্তু দে ক্যান অনলি প্রেশারাইজড আপ টু দ্য হাইট অফ 4,000 মিটার। আপনি যখন ফ্লাইট ওঠেন, তখন যখন ওই প্রেশারটা কমে, তখন দেখবেন যে আপনার পেটটা একটু ফুলে গেছে, পেটের ভিতরে একটু গুড়মুড় করতেছে। এইটুকু উপরে উঠলে, কিন্তু আরো উপরে উঠলে তো পুরা বডি এক্সপ্যান্ড করবে বাতাসটা ফেপে যাওয়ার জন্য আর কি। এই পয়েন্টটা কখনো আলাপ করা হয় নাই, তাই ভাবলাম একটু অ্যাড করি। আচ্ছা, আমরা সংশয়.com-এ জ্ঞানকোষ পাতা তৈরি করেছি। এই যে ছোট ছোট যে বিষয়গুলা, এই জিনিস, এই ছোট একটা যদি আর্টিকেল আপনি লিখে আমাকে পাঠিয়ে দিতেন, তাহলে আমি এই জিনিসটা অ্যাড করে নিতে পারতাম। আমি এই জিনিসটা মানে রেগুলারই বলছি যে আপনারা ছোট ছোট বিষয়, এই কোরআন হাদিসের বা ইসলামের বা ধর্মের, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্মের ছোট ছোট বিষয়গুলো রেফারেন্স সহকারে আপনারা যদি ছোট একটা মানে লিখে আমাকে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আমি অ্যাড করে নিতে পারি সেই জ্ঞানকোষ পাতাটাতে। তাহলে এইটার একটা সংরক্ষণে থাকলো, পরবর্তীতে কেউ না কেউ নিশ্চয়ই মানে তাদেরকে হেল্প করবে এই ছোট ছোট বিষয়গুলা। হ্যাঁ, মানে আমার সমস্যা হচ্ছে আমার লেখার হাত ভালো না আর কি। ভাই, এখন চ্যাট জিপিটি আছে, আপনি যদি চান আপনি মুখে কথা বলবেন, হুম, গুগলকে বলবেন এটা লিখে দিতে, তারপর ওই জিনিসটাকে আপনি চ্যাট জিপিটিতে বলবেন যে এটাকে একটু ভালোভাবে গুছায় লিখে দাও, ও হুম। গুছায় লিখে দিবে। মানে এখন তো ভাই কাজ অনেক ইজি হয়ে গেছে এই যে এআই আসার পরে, এবং অন্য অন্য অনেক সুবিধা আছে তো এখন। গুগল আচ্ছা, গুগল কিবোর্ডটা ডাউনলোড করে নেন, আপনি বলবেন, দেখবেন ও লিখে দিবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি চেষ্টা করব। আর একটা ব্যাপার যেটা অ্যাড করতে যাচ্ছিলাম, এখন যে বিতর্ক শুরু হয়েছে জাতীয় সঙ্গীত শিরকে ভরা, সেজন্য এটা বন্ধ করা উচিত। আমি এটাকে সাপোর্ট করি, তার সঙ্গে আমি আরেকটু অ্যাড করতে চাই যে তো কোনটাকে জাতীয়, সাপোর্ট করে, কোনটাকে মানে সাপোর্ট করে? না না, আমি সাপোর্ট করি মানে বলতে যাচ্ছি, এর সঙ্গে আরেকটা দাবি তুলতে যাচ্ছি, সেটা হচ্ছে নজরুল, কবি নজরুল আমাদের জাতীয় কবি। ওনার সে তো তো জন্ম ইন্ডিয়ান। বাংলাদেশে না। সে তো ইন্ডিয়ান, হ্যাঁ। হ্যাঁ, বাংলাদেশি না। আর উনি তো যতগুলা শ্যামা সঙ্গীত লিখেছে, কোনো হিন্দু কবি, কোনো হন্দি গীতিকার শ্যামা সঙ্গীত এত লেখে নাই। হ্যাঁ, ওনার তো শিরিকে ভর্তি, সব গানেই তো শিরিকে ভর্তি। এই তো নিজেই একটা জলজন্ত শিরক ছিলেন, হ্যাঁ, কারণ তার ছেলের নাম রাখছে কৃষ্ণ মোহাম্মদ। কৃষ্ণ তারপরে মোহাম্মদ। হ্যাঁ, তারপরে আবার লিখছে খোদার আরশ ছেদিয়া। এই যে বিদ্রোহী কবিতার ভিতরে যে কথাটা আছে, কথা থাকলে তো তাকে কোনো মতেই তো মুসলমান বলে দাবি করা যায় না। হ্যাঁ, কত বড় কাফের দেখেন, সে লিখছে খোদার আসন আরশ ছেদিয়া।
কি ভয়ঙ্কর কথা! হ্যাঁ, হুম, একটা মুসলমান এটা করতে পারে? ছি! মানে এটাকে এটা তো নাস্তিক, এ তো পুরা নাস্তিক। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে শিখা পত্রিকার যে মানে ইয়ারা ছিলেন, লেখকরা ছিলেন, তারা একবার কলকাতায় গেছে। নজরুল কিন্তু তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে, "ওই তোরাও কি নাস্তিক?" হুম, এটা এটা নজরুল জিজ্ঞেস করছিলেন। এটা শিখা পত্রিকার একজন লেখক এটা তার আত্মজীবনীতে লিখেছিল যে নজরুল আমাদেরকে জিজ্ঞেস করছিল, "তোরাও কি না এই তোরাও?" হ্যাঁ? হ্যাঁ, মানে হ্যাঁ। ও যুক্ত করে জিজ্ঞেস করছিল। এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে আমাদের সবচাইতে শিক্ষিত মানুষগুলো যে এত অশিক্ষিত, যেমন মনে করেন মাগো তোমার পায়ে ওই যে আমাদের যে জাতীয় সঙ্গীতের যে মায়ের কথাটা আছে, এই মা যে বলা হয়েছে দেশমাতৃকাকে, একে মা কালীকে বলা হয় নাই, মা দুর্গাকে বলা হয় না, এটা বোঝার মতো ক্ষমতা আমাদের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষিত মানুষের নাই। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার সাথে আমি একমত। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কিছু বলবেন আপনি? না, পরে আর একদিন কথা হবে। আপনি অন্য কাউকে যুক্ত করুন। একজন তো অনেকক্ষণ ধরে যুক্ত হওয়ার চেষ্টা করছে সংশয় নাম দিয়ে, দেখলাম চ্যাট। আচ্ছা। হ্যাঁ, ঠিক ওকে, আছে, যুক্ত করছি। ভালো ঠিক আছে, থাকবেন। ভালো থাকেন।